মালাক্কা হচ্ছে মালয়েশিয়ার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাজ্য। এটি পশ্চিম মালয়েশিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে মালাক্কা প্রণালীর তীরে অবস্থিত, যা অতীতে এক গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যিক পথ ছিল। 1500 শতকে প্রতিষ্ঠিত হয়েছিল এই শহরটি। এই অঞ্চলটি পরবর্তীতে পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশদের উপনিবেশে পরিণত হয়েছিল, তাই এখানে ইউরোপীয় স্থাপত্য, স্থানীয় মালয় সংস্কৃতি, চাইনিজ, ভারতীয় চমৎকার মিশ্রণ দেখা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে মালাক্কার সেই দর্শনীয় স্থান, যার নাম হচ্ছে এ ফর্মোসা, স্ট্যাটুইস, জংকা স্ট্রিট, মালাক্কা নদী। এই চারটি স্থান হচ্ছে মালাক্কার সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট। আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন এবং মালাক্কা শহর ঘুরে দেখতে চান, তাদের জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমাকে বা আমার চ্যানেলকে যদি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যেন পরবর্তী অন্য আরেকজন এই ভিডিওটি দেখতে পারে। আর যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন ঘড়িতে সময় বাজে রাত 10:30। আমি রওনা দিলাম মালাক্কার উদ্দেশ্যে। আমার এখান থেকে ড্রাইভিং করে যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো। তাহলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা। আর যাত্রা পথে কী হয়, কোথায় ব্রেক নেই, সব কিছুই থাকছে ভিডিওতে, সঙ্গে থাকুন। পেট্রোল থেকে পাম্প করলাম, এখন চললাম হচ্ছে মালাক্কার উদ্দেশ্যে। এটা ছিল আমার মালাক্কা যাত্রার প্রথম স্টপ। আজকে ঈদ উপলক্ষে প্রচুর পরিমাণ গাড়ি, কারণ মানুষজন অলরেডি গ্রামে ব্যাক করতেছে। হলিডে হয়ে গেছে, লম্বা ছুটির দিন। মানুষজন এক সিটি থেকে আরেক সিটিতে যাবে ঘুরতে। সো আমিও যাচ্ছি আমার স্থানে থেকে মালাক্কা সিটি ঘুরতে। আর দেখুন টুল প্লাজায় কত রকমের গাড়ি। এই পাশটাতে হচ্ছে অটোমেটিক টোল, যে স্ক্যান করে চলে যাওয়া যায়। আর আমি যেটা বলছি এটা হচ্ছে টাচ অ্যান্ড গো, অর্থাৎ একটা কার্ড আছে যেটা আমাকে ট্যাপ করতে হবে। ফাইনালি আমার সিরিয়াল চলে আসছে। সবথেকে ভালো বিষয় হচ্ছে যে জায়গায় পে করি এর রাস্তার এত পরিমাণ প্রশস্ত, একসাথে প্রায় 8-10টা লেন থাকে, তো তেমন একটা চাপ পড়ে না টোল প্লাজা। ফাইনালি আমি মালাক্কা শহরে পৌঁছে গেলাম। দেখুন মালাক্কা কত রঙিন সিটি, খুবই চমৎকার। ট্রাফিকের সামনে দাঁড়িয়ে আছি। মালাক্কা শহরে পৌঁছেই আমি আমার রাতের খাবারটি শেষ করে নিলাম। আজকে আমার খাবার মেনুতে ছিল নাসি গোরিং কাম্পং। সবচেয়ে মজার ব্যাপার হলো আমি অনলাইনে বুকিং দিলাম। বুকিং দেওয়ার সাথে সাথে সামনে যখন হোটেলের সামনে আসলাম, কোনো রিসেপশনে কোনো লোকজন নেই। জাস্ট একটা লকার আসছিল, লকারটা অটোমেটিক খুলে গেল। আমি আমার চাবিটা পেয়ে গেলাম। এখন আমি রুমে প্রবেশ করব। এটা আসলে একটা হোটেল না, হোস্টেলের মতো আর কি। এক রাত ঘুমানোর জন্য পারফেক্ট প্লেস। এখন বাজে রাত্র 2টা। আমি মাত্র হোটেলে এসে পৌঁছালাম, চেক ইন করে এখন বের হলাম। মালাক্কা রিভারের পাশে আসলাম। অসম্ভব সুন্দর। আমার পিছনে অলরেডি দেখতে পাচ্ছেন কি ঝমকালো সব লাইটিং করা আছে। মানুষজন রাতের বেলা এখন নেই, মধ্যরাত, হয়তো একটু পরে মানুষ শহরের জন্য রোজার প্রায় শেষের দিকে। ঈদের মাত্র আর কয়েকদিন বাকি। অলরেডি চারপাশে আতশবাজি ফুটতেছে, চমৎকার। আসলে ঠান্ডা নিরিবিলি পরিবেশ। দিনের বেলা হয়তো বোঝা যাবে যে এই এলাকাটা কত সুন্দর, অবশ্য রাতের বেলায় বেশি চমৎকার। আর রাস্তার পাশ দিয়ে এরকম টবের মাঝে অসংখ্য ফুলের চারা লাগানো আছে, ফুলগুলো একদম ফুটে রয়েছে। দিনের বেলা স্পষ্ট দেখা যাবে, এখন রাতের অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না। আশা করি খুব চমৎকার একটা ভিউ হবে মালাক্কা। আর শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন, দেখা হচ্ছে মালাক্কার সব আকর্ষণীয় প্লেসগুলোতে। এই মুহূর্তে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মালাক্কা শহরের লিটল ইন্ডিয়া। রাতের বেলা সব দোকানপাট বন্ধ, খুবই নিরিবিলি একটা পরিবেশ। পেছনে দেখতে পাচ্ছেন যে মরিচাবাতিগুলো খুব ঝলমল করছে। আসলে মালাক্কা শহর খুবই ব্যস্ততম শহর। রাতের বেলা ঘুরতেছি এই কারণেই, ট্রাফিক নেই। আর আমি আজকে পৌঁছেছেও অনেক লেটে করে, এজন্য যাতে কোনো ঝামেলা না হয়, তো আমি রাতের বেলায় আসলে ঘুরে ঘুরে দেখতেছি প্লেসগুলো। আসলে দিনের বেলা আমি আপনাদেরকে আরও স্পষ্ট করে দেখাবো। শুভ সকাল মালাক্কা। এখন ঘড়িতে সময় বাজে ঠিক 12টা। আর আমি হোটেল থেকে বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে আমি আগাচ্ছি মালাক্কা শহরের প্রধান আকর্ষণগুলোর দিকে। তো এটা হচ্ছে মালাক্কা শহরের একটি ব্যস্ততম রাস্তা। জংকা স্ট্রিটের পাশ দিয়ে ঠিক ঢুকতেই এই রাস্তাটি। তো আমি এখন জংকা স্ট্রিটে যাব এবং সেখান থেকে আশেপাশের সব আকর্ষণীয় স্থানগুলি ঘুরে দেখাবো আপনাদেরকে। বর্তমানে এখন আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মালাক্কা শহরের জংকা স্ট্রিট, যেটা কিনা জংকার ওয়াক রোড নামে হিসেবে পরিচিত। এখানকার ঐতিহ্যবাহী দিকগুলোর
দেখতে মানুষজন এখন প্রচুর খাবারের দোকানপাট রয়েছে, মানুষজন এই জায়গায় হাঁটতে পছন্দ করে। আপনাদেরকে জাস্ট আমি একটু পেছনে দেখাই। জংকার স্ট্রিটের ইতিহাস সম্পর্কে যদি আপনাদেরকে বলি, জংকার স্ট্রিট আজকে যেটা জংকার ওয়াক নামে পরিচিত, মালয়েশিয়ার মালাক্কা শহরের চায়না টাউন অঞ্চলের প্রাণকেন্দ্র হচ্ছে এটি। জংকার স্ট্রিটের ইতিহাস শুরু হয় 1700 শতকে, যখন মালাক্কায় ছিল ডাচ উপনিবেশ এবং সেই সময় এই অঞ্চল ছিল ধনী ডাচ ব্যবসায়ীদের থাকার জায়গা। পরবর্তীতে ডাচরা এই শহর অন্য জায়গায় চলে গেলে এই এলাকাটি হয়ে চীনা ব্যবসায়ীদের আবাসস্থল, যাদের অনেকেই ছিল পানিয়াস চাইনিজ বা বাবা নয়না সম্প্রদায়ের অংশ। জংকার স্ট্রিটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নাইট মার্কেট, যা প্রতি শুক্রবার, শনিবার এবং রবিবার সন্ধ্যায় বসে। এখানে প্রচুর দেশি বিদেশি পর্যটক আসে স্ট্রিট ফুড, হস্তশিল্প ও স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে। যারা মালাক্কায় ঘুরতে আসেন তাদের জন্য এই জংকার স্ট্রিট হচ্ছে মাস্ট ভিজিট লিস্টে থাকে। জংকার স্ট্রিটে হাঁটাহাঁটি শেষ করে এখন আমার দুপুরে লাঞ্চ করার পালা। তো তার জন্য আমি চয়েস করলাম হচ্ছে জংকার 8A এই দোকানটি। এটি খুবই বিখ্যাত। জংকার স্ট্রিটে যারা আসে আপনারা দেখবেন যে এই দোকানে সবসময় ভিড় লেগে থাকে। এই দোকানের প্রধান আকর্ষণ হচ্ছে চ্যান্ডল এবং লাক্সা। লাক্সা হচ্ছে এক ধরনের স্যুপ জাতীয় নুডলস, আর এখানে ঢুকতে হলে অবশ্যই আপনাকে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তারপর ঢুকতে হবে। এখন আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ডাচ স্কোয়ার বা রেড স্কোয়ার নামে পরিচিত। মালয়েশিয়ার মালাক্কা শহরে এটি একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। এর প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ট্যাটুইস, ক্র্যাশ চার্চ, লাল রঙের ভবনসমূহ এবং রিক্সার মতো এক ধরনের যানবাহন আছে যেগুলোতে প্রচুর পরিমাণে লাইটিং থাকে এবং মিউজিক লাগানো থাকে। এগুলোকে ট্রাইসা বলা হয়। এখন আমি যাচ্ছি হচ্ছে সেন্ট পল চার্চের দিকে এবং এই স্থানটি সম্পর্কে আমি আপনাদেরকে যদি একটু ধারণা দেই। সেন্ট পল চার্চ হচ্ছে মালাক্কা শহরের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক একটি গির্জা। এটি মালাক্কা শহরের সেন্ট পল হিল পাহাড়ের উপর অবস্থিত, যা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে পুরনো ইউরোপীয় স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে একটি। এই চার্চটি 1521 সালে একজন পর্তুগিজ, যার নাম হচ্ছে ডুয়ার্টে কোয়ালো কর্তৃক নির্মিত হয়। এটি ছিল পর্তুগিজ ক্যাথলিকদের একটি উপাসনার স্থান। এই গির্জায় বহু খ্রিস্টান ও মিশনারি ধর্মপ্রচারক কাজ করে গেছেন, যার মধ্যে অন্যতম ছিলেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, যিনি জাপান ও চীনে ধর্মপ্রচারের পূর্বে এখানে থাকতেন। 1553 সালে তিনি মারা যাওয়ার পর তাকে এখানে অস্থায়ীভাবে সমাহিত করা হয়। পর্তুগিজদের শাসনামল শেষ হলে সেটি ডাচরা দখল করে নেয় 1641 সালে। ডাচদের শাসনামল শেষ হলে যখন ব্রিটিশরা দখল করে নেয় তখন এই চার্চটির তেমন কোনো রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ করা হয়নি। বর্তমানে এই সেন্ট পল চার্চটি শুধুমাত্র একটি মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত গির্জার মতো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এটি ইউনেস্কো ঘোষিত একটি ঐতিহাসিক স্থান, যা মালাক্কা শহরের কেন্দ্রে অবস্থিত। আপনারা চাইলে এই জায়গাটি ঘুরে আসতে পারেন। এটি হচ্ছে মালাক্কা শহরের একটি ঐতিহ্যবাহী স্থান, যার নাম হচ্ছে এ ফামোসা। এটি একটি ঐতিহাসিক পর্তুগিজ দুর্গ, যা মালয়েশিয়া মালাক্কা শহরে অবস্থিত। 1511 সালে পর্তুগিজ রাজা আলফানসো এই দুর্গটি নির্মাণ করেন। যখন পর্তুগিজরা মালাক্কা দখল করে তখন এটি ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার ইউরোপীয়দের নির্মিত অন্যতম প্রাচীন স্থাপত্য। দুর্ভাগ্যবশত 1806 সালে ব্রিটিশরা এটি ধ্বংস করে ফেলে, যা বর্তমানে এখন শুধুমাত্র এই গেটটি দেখা যায়। এখন আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মালাক্কা ফ্লোটিং মস্ক। এই ফ্লোটিং মস্কের আরেকটি নাম হচ্ছে মসজিদ সালাত মালাক্কা, যেটা মালয়েশিয়া মালাক্কা শহরে অত্যাশ্চর্য একটি স্থাপত্যকর্ম। এই মসজিদটি সমুদ্রের উপরে নির্মিত হওয়ার কারণে এই মসজিদটি ফ্লোটিং মস্ক নামে পরিচিত।
যে কোনো পর্যটক চাইলেই মসজিদে প্রবেশ করতে পারে, শুধুমাত্র নামাজের সময় ব্যতীত বাকি সময়টাতে পর্যটকদের জন্য খোলা থাকে। এবং এখানে ঢুকতে অবশ্যই আপনাকে লং প্যান্ট, লং শার্ট এবং নাইটদের জন্য পর্দা করে ঢুকতে হবে। মালাক্কা শহরের মূল কেন্দ্র থেকে এখানে আপনি গ্র্যাবে করে খুব সহজেই চলে আসতে পারেন। মসজিদটি এমনভাবে নির্মিত যে মনে হবে একদম পানির উপর ভাসমান যখন জোয়ারে পরিপূর্ণ হয়ে যায়। আমি এখন যে জায়গাটাতে হাঁটছি এটা হচ্ছে মালাক্কা নদীর ঠিক পাশ ঘেঁষে হাঁটতেছি। এর ভিতর দিয়ে স্পিডবোট চলাচল করে। এখন মালাক্কা রিভার ক্রস করে পুরো মালাক্কা রিভারটি ঘুরে দেখাবো। অসম্ভব সুন্দর জায়গা। রাতের বেলা আসলে অবশ্য সুন্দর লাইটিং থাকে। এখনও সন্ধ্যা হয়নি, 4টা বাজে প্রায়। আপনি যদি এই রিভার ক্রুজগুলোতে উঠতে চান তাহলে আপনাকে গুনতে হবে মালয়েশিয়ান রিঙ্গিত 38 রিঙ্গিত, যেটা কিনা ফরেনারদের জন্য প্রযোজ্য, আর স্থানীয়দের জন্য হচ্ছে 33 রিঙ্গিত। আজকের এই ব্লগের সর্বশেষ আকর্ষণ হচ্ছে আমার রাতের বেলা যেই জংকা স্ট্রিটে যে মার্কেটটি জমে সেটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। বিশাল লম্বা লাইন, একদম সরু রাস্তার মাঝখানে এই মার্কেটগুলো বসে থাকে। সন্ধ্যা থেকে শুরু হয়, শুক্র শনি রবি এই সপ্তাহে 3টা দিন বসে। সন্ধ্যা থেকে শুরু হয় একদম মধ্যরাত পর্যন্ত চলে। এখানে আসলে আপনি দেখতে পাবেন স্থানীয় খাবার দাবার থেকে শুরু করে বিদেশি ও স্থানীয় পর্যটকদের যেই ভিড়, এছাড়া রয়েছে আকর্ষণীয় সব খাবার দাবার। দেখতে দেখতে আমি আমার ব্লগের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে অন্য আরেকটি ভিডিওতে, অন্য আরেকটি প্লেসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। Apa ya, Pak?